আমি নিজ হাতে আমার বোনের সংসার নষ্ট করেছি, আর এ দায় আমাকে বয়ে বেড়াতে হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত। আমার দুইটা সন্তান, তাও পঙ্গু। মানুষে বলে এগুলো নাকি পাপের ফল। বোনের জামাইকে বিয়ে করার পর ভালো করে 5টা বছরও সংসার করতে পারিনি। আলসার, কিডনি ড্যামেজ হয়ে বিয়ের 6 বছর পরে আমার স্বামী মারা যায়। সুখের আশায় বোনের ঘর ভেঙেছি, কিন্তু সুখ আমাকে ধরা দিল না। আজ থেকে 20 বছর আগের ঘটনা। আমরা 3 বোন, অভাবের সংসার ছিল। বাবা ছোটবেলায় মারা যায়। তারপর কোনো রকমে আমরা বড় হই। আমি ছিলাম সবার ছোট। আমার বড় আপার বিয়ে হয় প্রণয় করে, তাও এক শহরের ছেলের সাথে। খুব ভালো ঘরে বিয়ে হয়, কোনো কিছুর অভাব ছিল না। আপার বিয়ে হওয়ার পর থেকে আমাদের সব অভাব অনটন কেটে যায়। আপা আমাদের খুব সাহায্য করত। দুলাভাইও আমাদের খুব সাহায্য করত। যেখানে আমরা বছরের পর বছর ভালো জামা কাপড় পেতাম না, ঠিকমতো ভাত খেতে পেতাম না, সে আমরাই মাসে 2টা করে নতুন জামা নিতাম। বড় আপা বাসায় একা থাকতো, তো আমি আর মেজ বোন গিয়ে গিয়ে থাকতাম। মেজ বোন বেশি থাকতো না, আমি বেশি থাকতাম বড় আপার কাছে। আমার আপার বিয়ের 2 বছর পার হয়ে যাচ্ছিল, কিন্তু কোনো বাচ্চা হচ্ছিল না। এটা নিয়ে আমার আম্মা আর মেজ আপা চিন্তা করলেও আমি কখনো চিন্তা করতাম না। বড় আপার সুখের অভাব ছিল না। দুলাভাই আপাকে যা চাইতো তাই দিত। আমার বয়স তখন 17 বছর আর মেজ আপার 19 বছর। বড় আপা তখন নিজের গহনা বিক্রি করে মেজ আপার বিয়ে দেয় এক প্রবাসী ছেলের কাছে। তো মেজ আপার বাসায় আমি তেমন যেতাম না, বড় আপার কাছেই থাকতাম। বড় আপার সব কাজই আমি করতাম, কিন্তু তখন অবচেতন মন শুধু বড় আপার জায়গায় নিজেকে আবিষ্কার করতাম। মাঝে মাঝে ভাবতাম, ইস, দুলাভাই যদি আমার বর হতো তাহলে খুব ভালো হতো। দুলাভাইকে কেন যেন আমার খুব ভালো লাগতো। দুলাভাইকে আমার ভালোবাসা বোঝানোর জন্য ব্যাকুল হয়ে উঠি আমি। দুলাভাইকে ভালোবাসার আকুলতা দিন দিন বাড়তে থাকে। তাকে অনেক বেশি কেয়ার করা শুরু করলাম, আপুর চেয়ে অনেক বেশি। এমনকি সে বাথরুমে ঢুকলে তার গায়ে পিঠে সাবান মেখে দিতাম। অনেক সময় আপু দুলাভাই রোম্যান্স করলে আমি লুকিয়ে লুকিয়ে দেখতাম। মাঝে মাঝে ঘুমিয়ে গেলে দুলাভাই ওনাকে চুমু দিতাম। একদিন আপু বাচ্চা হওয়ার জন্য স্বপ্নের ওষুধ খেতে আমাদের গ্রামে যায়। সকালে যায়, বিকালে চলে আসবে। দুলাভাই সাধারণত একটু দেরি করে ঘুম থেকে উঠে 11টা কিংবা 12টার দিকে উঠে। তো দুলাভাই যখন ঘুমাচ্ছিল আমি গিয়ে দুলাভাইকে চুমু দেই, তো দুলাভাই আমাকে জড়িয়ে ধরে। চোখ বন্ধ অবস্থাতেই দুলাভাই আমাকে আপু মনে করে আমাকে চুমু দেয়। আমি উ করতেই দুলাভাই চোখ খুললেই আমাকে দেখে জোরে ধাক্কা দিয়ে বলে, তুমি এখানে? আমি কিছু না বলে ও রুম থেকে অন্য রুমে এসে বসে পড়ি। কতক্ষণ দুলাভাই আমাকে নাস্তা দিতে বলে, তো আমি তাকে নাস্তা দিই। তখন সে আমাকে বলে, কাজটা কি ঠিক হয়েছে? আমি বললাম, ভাইয়া আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। দুলাভাই বলল, পাগল তুমি? আমি বললাম, ভাইয়া ভালোবেসে ফেলেছি আপনাকে, এত কিছু বুঝি না আমি। তোমার বোনে যদি ব্যাপারটা জানে কি হবে বলতে পারো তুমি? যা হওয়ার হোক, আমি কি করব বলুন? ভালোবেসে ফেলেছি তো। সত্যি কি তাই? আমার জন্য কি করতে পারবে? আপনার জন্য সব পারবো। দুলাভাই বলল, তোমাকে কাছে পেতে চাই। আমি বললাম, হ্যাঁ, আমিও আপনার বাচ্চার মা হতে চাই। আপাতত এখন একটা বাচ্চাও দিতে পারলো না আপনাকে। দুলাভাই বলল, তাহলে তুমি দাও। যেদিন তুমি আমাকে একটা বাচ্চা দিতে পারবে, আমি যদি শুনি তুমি গর্ভবতী, তাহলে সাথে সাথে তোমাকে বিয়ে করব আমি তখন বললাম, আপনাকে পাওয়ার জন্য সব করতে পারি আমি। দুলাভাই তখন আমাকে কাছে টেনে নিল। এ বলে সে আমাকে জড়িয়ে ধরলো, আমার ঠোঁট জোড়া তার মধ্যে আবদ্ধ করলো, আমাকে নিয়ে গেল অতল গভীর সমুদ্রে। আমি মনে মনে স্বপ্ন বুনেছিলাম এই সংসার আর কিছুদিন পর আমার হবে। আমার পরিবার যদি আমাকে বিয়ে দেয়ও না, কিন্তু দুলাভাইয়ের মতো এত বড় লোক ছেলের কাছে দিতে পারবে না। রাতে আপা আসলো। আপাকে জিজ্ঞেস করেছি, আপা ওষুধ খেয়েছো? আপা বলল, হ্যাঁ রে, খেয়েছি। দোয়া করিস আল্লাহ যেন আমাকে এবার একটা বাচ্চা দান করে। আমি মনে মনে বললাম, আল্লাহ যেন কখনো তোমাকে বাচ্চা দান না করে। কিন্তু সামনাসামনি বললাম, জি বোন, দোয়া তো সবসময় করি। আপা তখন জিজ্ঞাসা করলো, তো দুলাভাই কই গেছে? আমি বললাম, বাহিরে গেছে আপা। আপা বললো, খুব ক্লান্ত রে আমি আজকে, ভাত খেয়ে ঘুমাবো, কয়টা ভাত বেড়ে দে, তো দুলাভাই আসলে দরজা খুলে ভাত বেড়ে দিস। আমি বললাম, ঠিক আছে। আপাকে ভাত বেড়ে দিলাম। আপা ভাত খেয়ে ঘুমাতে গেল। রাত 10টার দিকে দুলাভাই আসলো। ভাইয়াকে বললাম ভাত দেই, তিনি বললেন হ্যাঁ দাও। আমি ভাত দিলাম। তিনি ভাত খাচ্ছেন আর আমি তার পাশে বসে আছি। তাকে বললাম, আমাকে কয়েক লোকমা খাইয়ে দিন। সে প্রথমে রাজি হলো না, কিন্তু তারপরেও দিল। আমি তাকে বললাম, আমাকে কিছু টাকা দিন, জামা কিনবো, জামা নেই। দুলাভাই বলল, তাহলে আজ রাতে দরজা খোলা রেখো। আমি বললাম আচ্ছা। তিনি আমাকে 2000 টাকা দিলেন। রাতে আমি দরজা খোলা রাখলাম। গভীর রাতে তিনি আমার রুমে আসলেন, কিন্তু আমার পিরিয়ড হয়ে যাওয়াতে তার সাথে আর কিছু হলো না। পিরিয়ড হলে সাধারণত প্যাডের কথা আপাকে বলি, আপা দুলাভাইকে দিয়ে আনায়। কিন্তু পরের দিন দুলাভাইকে বের হওয়ার সময় বললাম, আসার সময় আমার জন্য প্যাড নিয়ে আসেন। তিনি রাতে ঘরে ফেরার সময় 2 প্যাকেট প্যাড আনলেন। ইদানিং আপাকে দুলাভাইয়ের সাথে বেশি সময় কাটাতে দেই না। দুলাভাইয়ের পাশে গেলে আপাকে বিভিন্ন অজুহাতে বিজি রাখার চেষ্টা করি। দুলাভাইকে তো আপা না থাকলে নাম ধরে ডাকি, নিজে থেকে তাকে চুমু দেই। আসলে আমার হিতাহিত বোধটুকু পর্যন্ত চলে গিয়েছে। দুলাভাইকে বের হওয়ার সময় এটা ওটা আনতে বলি, আর তিনি নিয়েও আসেন, এমনকি টাকা পয়সাও দেয়।
পিরিয়ড শেষ হয় আর তার সাথে প্রায়ই আমার শারীরিক সম্পর্ক হয় আপার অগোচরে। তার সাথে আপার প্রায় সময় খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া বাঁধিয়ে দিই, যা আপা বিন্দু মাত্র বুঝতে পারে না কাজটা আমি করি। দুলাভাই যখন রাতে চুপি চুপি আমার কাছে আসে তখন দুলাভাইকে বলি আপা তো সারাদিন কোনো কাজই করে না, সারাদিন শুয়ে থাকে আর আপনার পরিবারের নামে আমার কাছে বদনামি করে। যদিও এগুলো মিথ্যা কথা, প্রায় সময় দুলাভাইয়ের কান আপার নামে বিষিয়ে তুলি। আর দুলাভাই ইদানিং আমাতে খুব বিভোর হয়ে গিয়েছে, কিন্তু আমাকে বিয়ে করছে না। আমি কনসিভ করার চেষ্টাও করছি। একবার দুলাভাইয়ের সাথে আপার ঝগড়া হলে আপা রাগ করে আমার এক খালার বাসায় চলে যায়, আমাকে যেতে বলে। আমি অসুস্থতার অজুহাত দিয়ে যাই না। তখন আমার আর দুলাভাইয়ের সময়টা খুব ভালো কেটেছে। আপার রুমেই থাকতাম আমি, আপার যত রকমের শাড়ি আছে সব পরতাম। মনে মনে চাইতাম আপা আর কোনোদিন না আসুক, কিন্তু মিনিমাম 5 দিন পর আপা আবার চলে আসে, আমার সুখটাও শেষ হয়ে যায়।